2017 সালের পর 2021 সালের 12ই নভেম্বর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাসের পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষায় 4টে ক্লাস অংশগ্রহণ করছে, ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 এবং ক্লাস 10। এই পরীক্ষায় তারা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা দেওয়ার পাশাপাশি কিছু পিপল কোশ্চেনিয়ার বা পিকিউ করা হয়ে থাকবে। এক্ষেত্রে এই পরীক্ষাটা নেবে ফিল্ড ইনভেস্টিগেটর, অর্থাৎ ওই ক্লাসের যে ফিল্ড ইনভেস্টিগেটর যিনি দায়িত্বে থাকবেন তিনি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেবে ইন্টারভিউ মোডে। এই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, এই পরীক্ষায় কি কি বিষয় জানতে চাওয়া হয়ে থাকে, এই সংক্রান্ত আমি 2017 সালের একটা মডেল কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। তোমাদের ভূগোল সংক্রান্ত এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের স্কুল বা কলেজ ভিত্তিক যে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত নতুন নতুন আপডেট আছে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রতিনিয়ত আমি উপস্থিত হয়ে থাকি। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর একদম প্রথমেই আমরা পিপল কোশ্চেনিয়ার বা পিকিউ বিষয়টা কি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, পিকিউ এর ফুল ফর্ম হচ্ছে পিপল কোশ্চেনিয়ার, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যে প্রশ্নমালা তৈরি করা হচ্ছে সেই প্রশ্নমালাটাকেই বলা হচ্ছে পিকিউ। পড়াশোনা সংক্রান্ত তোমাদের তো কোশ্চেন আলাদা করে করা হচ্ছে, যেটা তোমরা ন্যাসের পরীক্ষার মাধ্যমে দিচ্ছ, যেটা ওএমআর সিটে তোমাদের উত্তর দিতে হচ্ছে। এই উত্তরের পাশাপাশি তোমাদের আর্থসামাজিক অবস্থা, তোমাদের বিদ্যালয়ের প্রতি কতটা টান আছে বা বিদ্যালয় তোমাদের কাছে কিভাবে উপস্থাপিত হচ্ছে ইত্যাদি বিষয়গুলো জানার জন্য কিছু কোশ্চেন করে থাকে। এক্ষেত্রে টোটাল 21টা প্রশ্ন করা হয়ে থাকে। সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে রেসপন্স করছো সেই বিষয়টাও জানার চেষ্টা করা হয় এই পিপল কোশ্চেনিয়ারের মাধ্যমে, যার সাহায্যে তোমাদের বিদ্যালয়ের শিক্ষার মান কোন জায়গায় আছে, তোমরা পড়াশোনার প্রতি কতটা ইন্টারেস্টেড বা তোমাদের বাড়ির লোকজন কতটা ইন্টারেস্টেড বা কতটা আগ্রহী বা তারা কতদূর পড়াশোনা করেছে ইত্যাদি বিষয়গুলো জেনে নেওয়া যায়। এবং এই জেনে নেওয়ার মাধ্যমে তোমাদের যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো শিক্ষাক্ষেত্রে গ্রহণ করা হয় সেই প্রকল্পগুলো প্রয়োগের ক্ষেত্রে বা রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এটা এক ধরনের সার্ভে বলতে পারো বা আমরা যেটা সমীক্ষা বলে থাকি। তাহলে সেই সমীক্ষার দ্বারা গোটা ভারতবর্ষব্যাপী বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে তাদের আর্থসামাজিক বা তাদের সামাজিক, তাদের বিদ্যালয় সংক্রান্ত যে অবস্থাগুলো আছে এই অবস্থাগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায়। এখানে আমি তোমাদের সামনে পিপল কোশ্চেনিয়ার বা পিকিউর প্রথম পাতাটা তুলে ধরেছি। 2017 সালে দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে ন্যাসের 2017 সালের যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলছে, পিপল কোশ্চেনিয়ার টু বি ফিল্ড ইন বাই ফিল্ড ইনভেস্টিগেটর অনলি ইন অ্যান ইন্টারভিউ মোড। তাহলে এখানে বলেই দেওয়া আছে ফিল্ড ইনভেস্টিগেটর এই বিষয়টা পূরণ করবেন, সেখানে তোমাদেরকে ইন্টারভিউ মোডে পরীক্ষাটা নেওয়া হবে। এখানে দেখো প্রথমেই যে কাজটা ফিল্ড ইনভেস্টিগেটরকে করতে হচ্ছে সেটা হচ্ছে কি ইউডাই স্কুল কোড, অর্থাৎ বিদ্যালয়ের যে ইউডাইস কোড আছে সেই ইউডাইস কোডটা এই অংশে দিয়ে দিতে হবে। সেখানে তোমাদের যে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা আছেন তিনি এই ইউডাইস কোডটা ওই ফিল্ড ইনভেস্টিগেটরকে দিয়ে দেবেন, তিনি ওই জায়গায় লিখে নেবেন। তাহলে এখানে তোমাদের কোনো ফাংশন নেই। একইভাবে স্টুডেন্ট আইডি, তোমাদের প্রত্যেকের এক একটা করে আইডি পেয়েছো, সেটা তোমাদের রোল ভিত্তিক হতে পারে বা বিদ্যালয় থেকে যদি আলাদা করে স্টুডেন্ট আইডি ঠিক করে থাকে তাহলে সেই স্টুডেন্ট আইডিটা দিয়ে দিতে হবে। এরপরে দেখো এখানে স্যাম্পল ক্লাস, এখানে কোন কোন ক্লাস এখানে স্যাম্পল ক্লাস হিসাবে বিবেচিত হয়েছে। দেখো এখানে ক্লাস 3 ক্ষেত্রে 1, ক্লাস 5-এর ক্ষেত্রে 2, ক্লাস 8-এর ক্ষেত্রে 3 আর ক্লাস 10-এর ক্ষেত্রে 4 হবে। এর পাশাপাশি স্যাম্পল সেকশন, এখানে ABC তোমরা যে যা সেকশন লিখে দেবে, এখানে যে এ সেকশানে পড়ো এ সেকশন, যে বি সেকশানে পড়ো বি সেকশন। তো এখানে দেখো আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো একটু দেখে নাও। এক্ষেত্রে 1 নম্বর কি বলছে, ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বাবেল ইন দ্য ওএমআর প্রোভাইডেড উইথ দ্য কোশ্চেনিয়ার ফর ইচ কোশ্চেন। অর্থাৎ তোমাদের যে ওএমআর সিট দেওয়া হয়েছে সেই ওএমআর সিটে এই ধরনের যে কোশ্চেনিয়ার করা হচ্ছে সেই কোশ্চেনিয়ারগুলোকে ফিল আপ করতে হবে। তোমাদের এখানে বাবল বা সার্কেল যে দিয়ে দেওয়া হয়েছে সেই সার্কেলগুলোকে কালো বা নীল রঙের পেন দিয়ে আমরা কি করছি না সেগুলোকে ফিল আপ করে দিচ্ছি। এই সংক্রান্ত আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয়। সেই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিও, তাহলে তোমাদের এই ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। এরপরে 2 নম্বর কি বলছে দেখো, অল এন্ট্রিজ আর ম্যান্ডেটরি অ্যান্ড শুড বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, রাইট অল কোডস
ইন দ্য ইন্টারন্যাশনাল নিউমেরালস। এখানে আমি দেখো একটু আগেই বলছিলাম তোমাদের যে ইন্টারন্যাশনাল নিউমেরালস আছে 1 2 3 4 সেই নিউমেরালস এখানে ব্যবহার করতে হবে। আর এখানে দেখো এই অল এন্ট্রিজ আর ম্যান্ডেটরি, এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এন্ট্রি করতে হবে, যা যা তোমাদের কোশ্চেন করা হবে সমস্তরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। 3 নম্বর দেখো দিস কোশ্চেনিয়ার ইজ ফর দ্য পারপাস অফ কালেক্টিং স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশান, অর্থাৎ ছাত্রছাত্রীর সংক্রান্ত যে তথ্য সেই তথ্য নেওয়ার জন্য এই প্রশ্নমালা তৈরি করা হয়েছে। এরপরে 4 নম্বর কি বলছে দেখো, ইট ইজ টু বি ইউজড ফর এ ন্যাশনাল স্টাডি টু আন্ডারস্ট্যান্ড দ্য লার্নিং লেভেলস। এখানে দেখো এই যে তথ্যগুলো তোমাদের থেকে নিচ্ছে, এখানে আমাদের জাতীয় ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি অবস্থায় আছে, তোমরা কি ধরনের পড়াশোনা করছো, কিভাবে বুঝছো শিখছো ইত্যাদি, এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য এটা একটা ন্যাশনাল লেভেলে স্টাডি করা হয়। সেই স্টাডিটার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের শিক্ষাক্ষেত্রে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই স্টাডিগুলো কাজে লাগে। তাহলে এই বিষয়ের জন্য এই ধরনের স্টাডি করা হয়ে থাকে। এরপরে 5 নম্বর দেখো, use the UDICE code mentioned on front page of field notes and student ID as allotted in the field notes against each sample student, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টের জন্য যে স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের স্কুলের ইউডাইস কোড সেইগুলো এখানে মেনশন করতে বলা হয়েছে। এরপরে 6 নম্বর কি বলছে, এনশিওর অল দ্য কোডস ফিল ইন অ্যাচিভমেন্ট টেস্ট ফিল্ড নোটস অ্যান্ড পিকিউ আর এক্স্যাক্টলি দ্য সেম। এখানে কি বলছে দেখো, বলছে এনশিওর করতে বলছে, যিনি ফিল্ড ইনভেস্টিগেটর থাকবেন বা অবজারভার থাকবেন তাদেরকে দেখে নিতে হবে যে এই যে তোমাদের অ্যাচিভমেন্ট টেস্টের উত্তর, ফিল্ড নোটের উত্তর এবং তোমরা এই যে পিউপিল কোশ্চেনিয়ার এর উত্তর, এগুলো সবগুলো ক্ষেত্রে যেন একই রকম হয়। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের স্কুলের যে ইউডাইস কোড দেওয়া হচ্ছে বা স্টুডেন্ট আইডি দেওয়া হচ্ছে বা ক্লাস দেখা হচ্ছে বা সেকশন দেওয়া হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে যেন বিষয়গুলো প্যারিটি থাকে বা প্যারিটি মেনটেন করে। তাহলে এই বিষয়টা কিন্তু দেখতে হবে। এরপরে 7 নম্বর কি বলছে দেখো, কমপ্লিট সাম অফ দ্য এন্ট্রিজ ফ্রম স্কুল রেজিস্টার বাই টেকিং দ্য হেল্প অফ ক্লাস টিচার, প্রিন্সিপাল, হেড টিচার ফর অল স্যাম্পল স্টুডেন্ট। এখানে কি বলছে দেখো, এখানে স্কুল রেজিস্টার যে আছে সেই স্কুল রেজিস্টার থেকেও হেল্প নিতে বলা হচ্ছে। সেখানে এই হেল্প করার ক্ষেত্রে শ্রেণী শিক্ষক বা প্রিন্সিপাল বা তোমাদের যে হেডমাস্টার বা প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছেন তার থেকে এই বিষয় সংক্রান্ত তথ্য নেওয়ার কথা বলা হয়েছে। এরপরে 8 নম্বর দেখো কি বলছে, ইউজ দ্য রেসপন্সেস ফ্রম দ্য স্টুডেন্টস টু ডার্কেন দ্য বাবল ইন দ্য ওএমআর শিট। এখানে একটু আগেই বললাম তোমাদের যে ওএমআর শিট দেওয়া হবে তার যে উত্তরগুলো তোমরা দেবে সেই উত্তরগুলো কিন্তু ওই ডার্কেন করে দিতে হবে, অর্থাৎ ঘন করে দিয়ে দিতে হবে। এখানে যে কালারের পেন তোমাদের ইউজ করতে বলা হবে সেই কালারের পেন দিয়ে তোমাদেরকে এই বিষয়টা ডার্কেন করে দিতে হবে, অর্থাৎ গাঢ় করে বা ঘন করে, যেন কোনো ছাড় না থাকে। তাহলে সেইভাবে তোমাদেরকে ওএমআর শিট ফিল আপ করে ফেলতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের পিকিউর প্রথম পাতাটা আমরা এখানে দেখে নিলাম। এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে বা এই তথ্যগুলো আমাদের এই অংশে রয়েছে জেনারেল ইনস্ট্রাকশানে। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে ফলো করতে হবে। চলো এরপরে আমাদের যে 21টা কোশ্চেন 2017 সালে হয়েছিল সেই কোশ্চেনগুলো কী ধরনের ছিল আমরা একটু দেখে নেব। দেখো একদম প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, দেখো ডাজ দ্য স্টুডেন্ট বিলং টু বিলো পভার্টি লাইন বা বিপিএল ফ্যামিলি, অর্থাৎ দরিদ্র সীমার নিচে তোমাদের যে ছাত্র বা ছাত্রী যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা প্রত্যেকের ক্ষেত্রে কেউ যদি দরিদ্র সীমার নিচে থাকো তাহলে তারা সেক্ষেত্রে ইয়েস লিখবে, আর যদি কেউ না থাকো তাহলে সেখানে নো লিখবে, অর্থাৎ 1 উত্তর দেবে অথবা 2 উত্তর দেবে। এরপরে 2 নম্বর কি বলছে দেখো, এডুকেশনাল স্ট্যাটাস অফ মাদার আর ফাদার বা এখানে গার্জেন যারা আছেন তোমাদের, তাদের শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত তারা কতদূর পড়াশোনা করেছে সেই বিষয়টা এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদের অপশান দেওয়া আছে, এই 6টা বিষয়ের মধ্যে যেটা তোমাদের ঠিক হবে সেই বিষয়টা এখানে করতে হবে। দেখো এখানে কি কি অপশান দিয়েছে তোমাদের, নট এবল টু রিড অ্যান্ড রাইট 1 নম্বরে বলা হচ্ছে। তাহলে যদি তোমার বাবা মা পড়াশোনা না জানে, লিখতে না পারে বা পড়তে না পারে তাহলে সেক্ষেত্রে 1 নম্বরে এখানে দিতে হবে। এরপরে কি বলছে, ক্যান রিড অ্যান্ড অর রাইট, অর্থাৎ শুধুমাত্র পড়তে পারে বা শুধুমাত্র লিখতে পারে। যদি এই রকম কোনো ব্যাপার থাকে বা দুটোই করতে পারে তাহলে সেক্ষেত্রে 2 নম্বর দেবে। এরপরে 3 নম্বর হচ্ছে প্রি ম্যাট্রিক, যদি স্কুল লেভেল প্রি ম্যাট্রিক পাস করে থাকে তাহলে সেক্ষেত্রে 3 নম্বর দেবে, যদি ম্যাট্রিক পাস করে থাকে অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকে তাহলে 4 নম্বর দেবে,
যদি তোমার পোস্ট ম্যাট্রিক হয় অর্থাৎ এইচএস পাস করে থাকে তাহলে 5 নম্বর দেবে, আর 6 নম্বরের ক্ষেত্রে কলেজ লেভেল অ্যান্ড অ্যাবভ অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটি যদি পাস হয়ে থাকে তাহলে 6 নম্বর দেবে। তাহলে এই বিষয়টা প্রত্যেকের বাবা মা কতদূর পড়াশোনা করেছে সেই বিষয়টা তোমরা জেনে যাচ্ছ, সেই অনুযায়ী তোমরা তোমরা প্রত্যেকেই জানো যে তোমার বাবা মা কতদূর পড়াশোনা করেছে। তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী এই 1 থেকে 6-এর মধ্যে যে অপশানটা তোমাদের হবে সেই অপশানটা তোমরা দিয়ে দেবে ওই অংশে। এরপরে 3 নম্বর কি বলছে দেখো, অকুপেশনাল স্ট্যাটাস অফ মাদার ফাদার অর্থাৎ তোমাদের গার্জেনের অকুপেশনাল স্ট্যাটাস অর্থাৎ তারা পেশা বা তারা কি কাজ করে সেই বিষয়টা এই অংশে জানতে চাওয়া হয়েছে। এখানে 9টা অপশান রাখা হয়েছে তোমাদের জন্য। দেখো এখানে 1 নম্বর কি বলছে, আনএমপ্লয়েড অর্থাৎ যদি কেউ বেকার থাকে, কোনো কিছু কাজ না করে তাহলে সেখানে 1 নম্বর দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে দেওয়া আছে। যদি 2 নম্বরে কি বলছে, এগ্রিকালচারাল লেবার, ডোমেস্টিক হেল্পার, ডেলি ওয়েগার, স্ট্রিট ভেন্ডার, তাহলে এই ধরনের কোনো একটা যদি হয় তাহলে 2 নম্বর করতে হবে। অর্থাৎ কৃষিকাজে যারা চাষবাস করে, সেখানে কৃষকের কথা আমি বলছি না, কিন্তু কৃষি জমিতে দেখবে অন্যের জমিতে অনেকে কাজ করে, সেখানে 300 টাকা 500 টাকা ইত্যাদি রোজে দেখা যায় যে বিভিন্ন এতে কাজ করে থাকে। তাহলে সেই ধরনের যারা কাজ করে, নিজেদের জমি নয় অথচ অন্যের জমিতে তারা এসে চাষ করছে বা কাজ করছে, সেই রকম যদি লেবার থাকে বা তোমার ডোমেস্টিক হেল্পার বা অন্যান্য বিভিন্ন আমাদের যে বিভিন্ন গৃহের যে বিভিন্ন কাজ থাকে সেই ধরনের বাইরের যদি কেউ এসে 200-300 টাকা 500 টাকা ইত্যাদি রোজে কাজ করে দেয়, তাহলে সেই রকম যদি কেউ থাকে, বা ডেলি ওয়েগার যদি কেউ হয়, বা আমাদের যে রাস্তার ধারে যারা ওই ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি করে সেই রকম যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে 2 নম্বর দেওয়া হবে। এরপরে 3 নম্বর কি বলছে, শপকিপার বা বিজনেস ওম্যান বা এখানে সেলফ এমপ্লয়েড। কোনো দোকানের যদি কোনো রক্ষী হন, নিরাপত্তা রক্ষী বা রক্ষী হয়ে থাকেন, বা আমাদের কোনো মায়েরা যদি কোনো বিজনেস করে থাকে, বা কেউ যদি নিজে থেকে নিজের কোনো বিজনেস থাকে, সেলফ এমপ্লয়েড হয়, তাহলে সেক্ষেত্রে এই 3 নম্বর দেওয়া হবে। এরপরে 4 নম্বর কি বলছে, ফার্মার বা এগ্রিকালচারালিস্ট অর্থাৎ যারা চাষ করে থাকে, তা সেই রকম কেউ যদি থাকে তাহলে তারা এই অংশে 4 নম্বরে ফিল আপ করবে। এরপরে 5 নম্বর বলছে দেখো, ক্লারিক্যাল বা স্কিল ওয়ার্কার অর্থাৎ যারা এই ধরনের কাজের সঙ্গে বিভিন্ন ধরনের অফিসে ক্লারিক্যাল জব করেন বা কোনো কলকারখানায় যদি স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই 5 নম্বরটা ফিল আপ হবে। 6 নম্বর কী বলছে, গভর্নমেন্ট অফিসিয়ালস অর্থাৎ সরকারি যে বিভিন্ন ধরনের চাকরিজীবী হয়ে থাকেন তাদের জন্য এই 6 নম্বরটা ফিল আপ করতে হবে। এরপরে 7 নম্বর হচ্ছে টিচার্স, যারা শিক্ষকতা করেন, সেখানে কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তাদের জন্য এই 7 নম্বরটা ফিল আপ হবে। এরপরে 8 নম্বর কী বলছে, প্রফেশনাল অর্থাৎ ইঞ্জিনিয়ার, ডক্টরস, এই রকম যদি কোনো প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের জন্য 8 নম্বরটা ফিল আপ হবে। আর 9 নম্বর হচ্ছে এনি আদার, এর বাইরে আরও যে বিভিন্ন ধরনের কাজ আছে সেই কাজগুলো যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 9 নম্বরটা ফিল আপ করতে হবে। এই গেল 3 নম্বর কোশ্চেন। এবার 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, ডু ইউ লাইক টু কাম টু স্কুল, তোমরা কি বিদ্যালয়ে আসতে পছন্দ করো? যদি করো তাহলে ইয়েস, আর যদি না করো তাহলে নো। তাহলে এখানে তোমাদের বিদ্যালয়ে আশা করি প্রত্যেকেরই আসতে ভালো লাগে। এই সময় বিদ্যালয় বন্ধ আছে, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুব অসুবিধা হচ্ছে বাড়ি থেকে, তাহলে সেই জায়গাটায় তোমরা অবশ্যই আসতে ইচ্ছুক, অবশ্যই সেই জায়গায় ইয়েস হবে। এবার সেখানে 1 নম্বর। আর যদি কারো ক্ষেত্রে যদি বিদ্যালয়ে আসতে ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে নো করতে পারো। এরপরে 5 নম্বর কি বলছে, হোয়াট ডু ইউ ডু মোস্ট অফ দ্য টাইম ইন ইউর গেমস পিরিয়ড অর্থাৎ তুমি খেলার পিরিয়ডে, যে খেলার তোমার যে বিদ্যালয়ের পিরিয়ড থাকে সেই পিরিয়ডে তোমরা কি করে থাকো জেনারেলি। এখানে 1 নম্বর অপশান দিয়েছে সিট ইন দ্য ক্লাস, তোমরা ক্লাসে বসে থাকো। 2 নম্বর কী বলছে, গো আউট অ্যান্ড প্লে অর্থাৎ বিদ্যালয় থেকে বাইরে বেরিয়ে খেলার মাঠে গিয়ে খেলাধুলা করো। তাহলে এই বিষয়টা অবশ্যই 2 নম্বর হওয়া উচিত। এবারে কেউ হয়তো সেই দিন অসুস্থ থাকলে সেখানে বসে থাকতে পারে, সেটা ব্যতিক্রম অবস্থা, সেটার সঙ্গে তোমার ইন জেনারেল ওয়েতে সেই বিষয়টা বিবেচনা করলে হবে না। তাহলে এখানে অবশ্যই সেখানে 1 যদি তোমাদের উত্তর হয় যে তোমরা খেলতে ভালোবাসো না, তাহলে সেক্ষেত্রে ক্লাসরুমেই বসে থাকো, তাহলে তখন 1। আর 2 নম্বর হচ্ছে গো আউট অ্যান্ড প্লে অর্থাৎ তোমরা মাঠে গিয়ে খেলাধুলা করো। তাহলে এই বিষয়টা 2 নম্বর হবে যারা এইটা 2 নম্বরে ইন্টারেস্টেড। তো এরপরে 6 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, ডু ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ট্রাভেল টু স্কুল অর্থাৎ তুমি বিদ্যালয়ে আসার ক্ষেত্রে তুমি কি কোনো রকম কঠিনতা অনুভব করো, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে আসার পথটায় কোনো কি কাঠিন্যতা আছে, অর্থাৎ তোমার অনেক দূর থেকে ট্রাভেল করতে হচ্ছে বা যাতায়াতের রাস্তার ক্ষেত্রে কোনো অসুবিধা ইত্যাদি ব্যাপার যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস, যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো হবে।
এরপরে 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হাউ মেনি টাইমস ওয়ার ইউ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইন দিস সেশন ফর মোর দ্যান 10 days কন্টিনিউয়াসলি। তো দেখো এখানে 3টে অপশান দিয়েছে, নেভার কখনোই তোমরা করোনি, 2 নম্বর দিয়েছে ওয়ান্স আর টুয়াইস একবার বা দুবার, আর 3 নম্বর হচ্ছে মোর দ্যান টুয়াইস অর্থাৎ দুবারের বেশি যদি হয়ে থাকে। দেখো এক্ষেত্রে তোমাদের এই বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টা তোমরা কোনোটাই ফেস করোনি, কারণ তোমাদের 10 দিন বা তার বেশি স্কুল তোমরা কামাই করেছো, এরকম ঘটনা তোমাদের ঘটার মতো জায়গায় আসেনি। তার কারণ হচ্ছে দেখো তোমাদের বিদ্যালয় এখন বন্ধ আছে, বিগত প্রায় 2 বছরের কাছাকাছি তোমরা বিদ্যালয়ে যেতে পারছো না, সেই জন্য তোমাদের এই স্কুল কন্টিনিউয়াসলি 10 দিন বন্ধ করেছো এরকম ব্যাপারটা ঘটছে না। তাহলে এই জায়গাটা তোমরা 1 নম্বরই সবার ক্ষেত্রে হবে। এরপরে 8 নম্বর কোশ্চেনটা দেখো, ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যাট হোম দ্য সেম অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই টিচার হোয়াইল টিচিং ইন স্কুল। অর্থাৎ তোমরা বাড়িতে যে ভাষায় কথা বলো এবং বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা যে ভাষায় তোমাদের ক্লাস নিয়ে থাকেন, এই দুটো কি একই? যদি একই হয়ে থাকে তাহলে ইয়েস করবে, তাহলে 1 নম্বরটা করবে, আর যদি নো হয়ে থাকে তাহলে 2 নম্বরটা করবে। 9 নম্বর কি বলছে দেখো, আর ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার সেজ ইন দ্য ক্লাস। তোমাদের ক্লাসে শিক্ষক শিক্ষিকা যে বিষয়টা পড়ান বা বোঝানোর চেষ্টা করেন তোমরা সেইগুলো কি বুঝতে পারো? যদি বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে 1 নম্বর ইয়েস হচ্ছে, যদি না বুঝতে পারো তাহলে 2 নম্বর নো, আর যদি বলে সামটাইমস অর্থাৎ কোনো সময় বুঝতে পারো আবার কোনো সময় বুঝতে পারো না, তাহলে সেক্ষেত্রে 3 নম্বর হচ্ছে। তাহলে তোমাদের এই বিষয়টা তোমরা যখন ক্লাস করেছো বা করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের শিক্ষক শিক্ষিকা যে বিষয়টা বোঝান সেই বিষয়টা তোমরা বুঝতে পারো না, তাই সেই বিষয়টা তোমরা নিজেরা মনে করে সেই অনুযায়ী উত্তর দেবে। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন বলছে কি, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। যদি তোমাদের ভাই বোন থাকে, তোমাদের নিজের যদি ভাই বোন থাকে তাহলে সেক্ষেত্রে কটা আছে, তাহলে সেই বিষয়টা এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে। এখানে দেখো 6টা অপশান দেওয়া হয়েছে। 1 নম্বরে বলছে 1, তোমাদের যদি একজন হয়ে থাকে ভাই বা বোন, যদি 2 বা 3 হয় তাহলে 2 নম্বর, যদি 4 বা 5 হয় তাহলে 3 নম্বর, যদি 6 থেকে 8 হয় তাহলে 4 নম্বর, যদি 8 বা তার বেশি হয় তাহলে 5 নম্বর, আর যদি কেউই না থাকে তাহলে সেখানে 6 নম্বর। তো এখানে তোমাদের ভাই বোন কটা কি আছে সেই অনুযায়ী তোমরা নিজেরা বুঝে সেই যে উত্তরটা তোমাদের ঠিক হবে সেটা দিয়ে দেবে। এরপরে 11 নম্বর কি বলছে, হ্যাভ ইউ অ্যাটেন্ডেড প্রি প্রাইমারি ক্লাসেস আর অঙ্গনওয়াড়ি। অর্থাৎ তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস শুরু হওয়ার আগে যে তোমাদের প্রি প্রাইমারি স্কুল আছে বা অঙ্গনওয়াড়ি আছে, দেখবে বিভিন্ন জায়গায় আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই জায়গায় কিন্তু তোমাদের নিচু ক্লাসের পড়াশোনা করানো হয়ে থাকে। এখানে অ আ ক খ শেখানো থেকে শুরু করে যাবতীয় কাজ করা হয়ে থাকে। যদি তোমরা সেই ক্লাস পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে 1 নম্বর ইয়েস দেবে, আর যদি সেই ক্লাস না করে থাকো বা সেই অঙ্গনওয়াড়িতে ভর্তি না হয়ে থাকো তাহলে নো দেবে। 12 কোশ্চেনটা দেখো, অ্যাট হুইচ ক্লাস ডিড ইউ এন্টার স্কুল। অর্থাৎ তুমি কোন ক্লাসে প্রথম স্কুলে ভর্তি হয়েছো। এখানে পরপর দেখো 9টা অপশান আছে। এখানে 1 নম্বর প্রি প্রাইমারি, 2 নম্বর ক্লাস 1-এ, অর্থাৎ তোমরা যদি ক্লাস 1-এর আগে যদি ওই অঙ্গনওয়াড়িতে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে প্রি প্রাইমারিতে এখানে ভর্তি হয়ে যাচ্ছ। তারপরে যদি ক্লাস 1-এ ভর্তি হয়ে থাকো তাহলে 2 নম্বর, তারপরে ক্লাস 2-তে হলে 3, ক্লাস 3-তে হলে 4, ক্লাস 4-এ হলে 5, ক্লাস 5-এ হলে 6, ক্লাস 6-এ হলে 7, ক্লাস 7-এ হলে 8 এবং ক্লাস 8-এ হলে 9। তাহলে এই ক্লাসগুলোর মধ্যে যে ক্লাসটা হবে সেই অনুযায়ী 1 2 3 4 করে যে 9 পর্যন্ত আছে অপশান, যে সেইগুলোর মধ্যে যেটা ঠিক হবে সেটা তোমাদের টিক করে দিতে হবে, আর ওখানে ওএমআর শিটে সেই অনুযায়ী ফিল আপ করতে হবে। এরপরে 13 দাগের কী বলছে দেখো, ডু ইউ ডিসকাস অ্যান্ড শেয়ার দ্য লেসনস টট ইন দ্য ক্লাস অ্যাট হোম। যে পড়াশোনাগুলো বিদ্যালয়ে করানো হচ্ছে সেই বিষয়গুলো তোমরা বাড়িতে গিয়ে কি আলোচনা করো? যদি করে থাকো তাহলে সেখানে 1 নম্বর ইয়েস আর 2 নম্বরের ক্ষেত্রে নো। এরপরে 14 নম্বর কোশ্চেনটা দেখো, ডু ইউ রিড আদার মেটেরিয়ালস ইন অ্যাডিশন টু টেক্সট বুকস। তা ডু ইউ রিড আদার মেটেরিয়ালস ইন অ্যাডিশন টু টেক্সট বুক। তাহলে তোমরা কি টেক্সট বুকের বাইরে আরও অন্য কোনো ধরনের মেটেরিয়াল পড়াশোনা করো? যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকো তাহলে নো। তারপরে 15 দাগে কোশ্চেন দেখো, ডু ইউ গেট হেল্প ইন স্টাডি অ্যাট হোম। তুমি বাড়িতে পড়ার ক্ষেত্রে কোনো সাহায্য পেয়ে থাকো? যদি পেয়ে থাকো তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকো তাহলে নো। এরপরে 16 দাগের কোশ্চেনটা দেখো, ডু ইউ পার্টিসিপেট ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস। ক্লাসরুমে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে সেখানে তোমাদের হয়তো কোনো ড্রয়িংয়ের কাজ হতে পারে বা তোমাদের খেলাধুলার কোনো কাজ হতে পারে
বা তোমাদের ছোট ছোট কোনো মক টেস্টের পরীক্ষা হতে পারে বিদ্যালয়ে, এই রকম যে বিভিন্ন ধরনের কাজগুলো, বা তোমাদের ধরো কোনো দিন হয়তো কোনো এসে কম্পিটিশান হতে পারে, এরকম বিভিন্ন ক্লাসরুমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে। তো সেই অ্যাক্টিভিটিগুলোতে তোমরা কি অংশগ্রহণ করো? যদি করে থাকো তাহলে 1 নম্বরে ইয়েস, আর যদি না করে থাকো তাহলে নো। এরপরে 17 দাগের কোশ্চেন দেখো, ডু ইউ আস্ক কোশ্চেন ইন দ্য ক্লাস? তোমরা কি ক্লাসে শিক্ষকদের বা শিক্ষিকাকে কোশ্চেন করে থাকো? তাহলে যদি করে থাকো তাহলে ইয়েস, আর যদি না করে থাকো তাহলে নো। এই হলো। এরপরে 18 দাগের কোশ্চেন দেখো, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? অর্থাৎ তুমি কোন সাবজেক্টটা বেশি ভালোবাসো? তাহলে এখানে 5টা অপশান দিয়ে দিয়েছে। ল্যাঙ্গুয়েজ, সেখানে বাংলা ভাষা হতে পারে, ইংরেজি হতে পারে, এরপরে তোমার বা সংস্কৃত হতে পারে। তাহলে এই 3টের মধ্যে যদি তোমাদের ল্যাঙ্গুয়েজ ভালো লাগে তাহলে 1 নম্বর দেবে তোমরা। একইভাবে 2 নম্বর ম্যাথামেটিক্স, তোমাদের যদি অঙ্ক ভালো লাগে তাহলে 2 নম্বর দিচ্ছ। যদি ইভিএস, যদি তোমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে ভালো লাগে তাহলে সেখানে 3 নম্বর দিচ্ছ। 4 নম্বর হচ্ছে সায়েন্স, বিজ্ঞান নিয়ে যদি ভালো লাগে তাহলে 4 নম্বর দিচ্ছ। আর সোশ্যাল সায়েন্স, এখানে ইতিহাস, ভূগোল, এই ধরনের যে বিভিন্ন সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আছে সেইগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে 5 নম্বর দিচ্ছ। এরপরে 19 নম্বর কোশ্চেনটা দেখো, ডু ইউ গেট টু রিড বুকস ফ্রম ইয়োর স্কুল লাইব্রেরি? তোমরা কি বিদ্যালয়ের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বই পেয়ে থাকো পড়াশোনা করার জন্য? যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, 1 নম্বর করবে, আর যদি না পেয়ে থাকো তাহলে নো করবে। তাহলে এই আমাদের 19 নম্বর কোশ্চেন হয়ে গেল। এরপরে 20 নম্বর কোশ্চেন কি বলছে, ডু ইউ ইউজ কম্পিউটার ইন দ্য স্কুল? তোমরা কি বিদ্যালয়ে কম্পিউটার ব্যবহার করে থাকো? অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে কম্পিউটারে ক্লাস হয়ে থাকে? যদি হয়ে থাকে বা যদি কম্পিউটারে তোমরা ক্লাস করে থাকো তাহলে সেখানে ইয়েস করছো, আর যদি না করে থাকো তাহলে নো করছো। এরপরে লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ডু ইউ লাইক দ্য মোস্ট? তোমরা কোন অ্যাক্টিভিটিটাকে সব থেকে বেশি ভালোবাসো? এখানে 1 নম্বরে কি বলছে, ড্রয়িং, পেন্টিং, স্কেচিং। অর্থাৎ যারা আঁকার ব্যাপারে ইন্টারেস্টেড তারা 1 নম্বরটা ফিল আপ করবে। 2 নম্বর কি বলছে, ড্যান্সিং, মিউজিক আর সিঙ্গিং। অর্থাৎ যারা গান বা নাচের ব্যাপারে ইন্টারেস্টেড আছো তারা 2 নম্বরটা ফিল আপ করবে। 3 নম্বর কি বলছে, প্লেয়িং স্পোর্ট অর গেমস। অর্থাৎ কেউ যদি খেলাধুলার ব্যাপারে ইন্টারেস্টেড থাকো তাহলে সে 3 নম্বরটা ফিল আপ করবে। 4 নম্বর কি বলছে, ওয়াচিং টেলিভিশন অ্যান্ড ভিডিওস। অর্থাৎ তোমরা ভিডিও এবং টিভি দেখতে ভালোবাসলে তাহলে 4 নম্বরটা তোমরা ঠিক করবে। এরপরে 5 নম্বর কি বলছে, রিডিং টেক্সট বুক, কমিক্স বুক, ম্যাগাজিন, স্টোরি বুকস এক্সেট্রা। অর্থাৎ তোমরা যদি পড়তে ভালোবাসো, অর্থাৎ সে বিভিন্ন ধরনের বই হতে পারে, তোমাদের নিজেদের টেক্সট বুক হতে পারে, বিভিন্ন ধরনের গল্পের বই হতে পারে, কমিক বই হতে পারে, তাহলে এই রকম বিভিন্ন, বা রূপকথার গল্প হতে পারে। তাহলে যদি কেউ পড়তে ভালোবাসো তাহলে সেখানে এটা 5 নম্বরে তোমরা টিক করছো। এরপরে 6 নম্বর কি বলছে, প্লেয়িং অন কম্পিউটার। অর্থাৎ যদি কেউ কম্পিউটারে খেলতে ভালোবাসো, অর্থাৎ কম্পিউটারে বিভিন্ন ধরনের গেম আছে সেই গেম খেলতে ভালোবাসো, যদি এই রকম কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে সেখানে 6 নম্বরে সে এই বিষয়টা টিক করবে। এরপর 7 নম্বর কি বলছে, নান বা কান্ট সে। অর্থাৎ তোমরা যদি এইগুলোর কোনোটাতেই যদি ইন্টারেস্টেড না থাকো, বা এই খেলাধুলার ব্যাপারটা বা কোনো অ্যাক্টিভিটিসের ব্যাপারে তোমাদের যদি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে সেখানে 7 নম্বরটা করছো। বা যদি তোমরা বলতে না চাও তাহলে সেখানে কান্ট সে, ওই 7 নম্বরেই তোমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। 2021 সালে যারা ক্লাস 3 বা ক্লাস 5 বা ক্লাস 8 বা ক্লাস 10-এর ছাত্রছাত্রী আছো তারা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি যদি এই সংক্রান্ত আরও অন্য কোনো ধরনের প্রশ্ন করতে পারে তাহলে সেই বিষয়গুলো উত্তর দেওয়া তোমাদের সহজ হয়ে যাবে। এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পিউপিল কোশ্চেনিয়ার বা পিকিউ কোশ্চেন কী ধরনের হয়ে থাকে, বা কী রকমভাবে কোশ্চেনগুলো সাজানো হয়ে থাকে, বা উত্তর কী ধরনের হওয়া উচিত, এই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। এর পাশাপাশি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।